হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রায় সময় নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমাকে এরকম প্রশ্ন করে থাকে যে ভাইয়া, আমার ইউটিউব ভিডিওর সিটিআর তো 10%, তাহলে আমার সেই ভিডিওটা কি ইউটিউবে ভাইরাল হবে? আবার অনেকে তো এরকমও বলে যে ভাইয়া, আমার ইউটিউব ভিডিওর সিটিআর তো 15% কিংবা 20%, তাহলে আমার সেই ভিডিওটা কি ইউটিউবে ভাইরাল হবে? আবার অনেকে তো এরকমও বলে যে ভাইয়া, আমার ইউটিউব ভিডিওর সিটিআর তো 15%, এই সিটিআরটা কি আমার ভিডিওর জন্য ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব ভিডিওর সিটিআর সম্পর্কিত যে সমস্ত ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেওয়ার ট্রাই করব, এবং আপনার ইউটিউব ভিডিওর সিটিআর কত হলে সেই ভিডিওটা ইউটিউবে ভাইরাল যেতে পারে সেই সম্পর্কিত কিন্তু আপনি সঠিক একটা তথ্য কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি, ইউটিউব ভিডিওর সিটিআর কিন্তু বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাডসেন্সের সিটিআর আর একটা হচ্ছে ইউটিউব ভিডিওর সিটিআর। আর এই দুইটা সিটিআরই কিন্তু একে অপরের বিপরীত। কেননা আপনার অ্যাডসেন্সের সিটিআর যদি খুব বেশি মাত্রায় বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা, সেই মনিটাইজেশনটা পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। আর একবার যদি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হাই সিটিআর অর্থাৎ ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে চলে যায়, তাহলে সেই মনিটাইজেশনটা কিন্তু আপনি কোনোভাবেই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফেরাতে পারবেন না। কিন্তু অপরদিকে আপনার ইউটিউব ভিডিওর সিটিআর আপনি যত বেশি বাড়াতে পারবেন, ততই কিন্তু ওই ভিডিওটাকে ইউটিউব বেশি মানুষের সামনে রিকমেন্ডেশনে পাঠাবে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর ভিউজ আপনার চ্যানেলের মধ্যে জেনারেট করতে পারবেন। তো এটাই হচ্ছে কিন্তু অ্যাডসেন্সের সিটিআর আর ইউটিউবের সিটিআরের মধ্যে পার্থক্য। তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই সিটিআর জিনিসটা কি? তো আমি আপনাদের বলে রাখি, এই সিটিআর জিনিসটা মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। অর্থাৎ ইউটিউব যদি আপনার ভিডিওর ইমপ্রেশন 100 জন মানুষের কাছে পাঠায়, ওই 100 জন মানুষের মধ্যে কতজন আপনার ভিডিওতে ক্লিক করলো সেটাই কিন্তু হচ্ছে সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট। তো ধরুন আপনার ইউটিউব ভিডিওর ইমপ্রেশন ইউটিউব যদি 100 জন মানুষের কাছে পাঠায়, অর্থাৎ আপনার ভিডিওটাকে যদি 100 জন মানুষের সামনে শো করায়, ওই 100 জন মানুষের মধ্যে যদি 5 জন আপনার ভিডিওতে ক্লিক করে, সেক্ষেত্রে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট হচ্ছে 5%। বা যদি 50 জন মানুষের সামনে আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠায় এবং সেখান থেকে যদি 5 জন মানুষ ক্লিক করে, তাহলে আপনার ভিডিও ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হচ্ছে? 10%। তো আশা করি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট জিনিসটা কি সেটা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে ইউটিউব ভিডিওর মধ্যে সিটিআর জিনিসটা কিভাবে কাজ করে। তো দেখুন, আপনি যখন আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিডিওকে আপলোড করেন, আপলোড করার পর দেখবেন আপনার ভিডিওর যে সিটিআর সেটা কিন্তু প্রথম অবস্থায় অনেক বেশি থাকে এবং আস্তে আস্তে দেখবেন কয়েকদিন পর আপনার ওই ভিডিওরই সিটিআর কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকে। তো আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ভিডিওর মধ্যে এই সিটিআরটা কিভাবে আপ ডাউন হচ্ছে? তো আমি আপনাদের বলে দিচ্ছি, আপনি যখন আপনার চ্যানেল থেকে কোনো একটা ভিডিওকে পাবলিশ করেন, ইউটিউব কিন্তু শুরুতে সেই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু সেই সব ব্যক্তিদের কাছেই পাঠায় যারা আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে বা যারা আপনার ভিডিওগুলিকে দেখে। হতে পারে সেটা আপনার সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার। তো শুরুতে যখন ইউটিউব আপনার ভিডিওগুলোকে তাদের সামনে পাঠায়, যেহেতু তারা আপনার ক্যাটাগরির উপর ইন্টারেস্টেড, স্বাভাবিকভাবেই আপনি যখন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন এবং তারা কিন্তু আপনার ভিডিওগুলোতে ক্লিক করবে, এর জন্য কিন্তু শুরুতে আপনার ভিডিওর যে সিটিআর সেটা কিন্তু অনেক বেশি থাকে। বাট ইউটিউব যখন ধীরে ধীরে ওই ভিডিওটাকে নতুন মানুষদের সামনে শো করাতে থাকে, তখন কিন্তু ওই নতুন অডিয়েন্সদের মধ্যে প্রত্যেকেরই মাইন্ড সেট আপ কিন্তু এক হয় না। কেউ ব্লগিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, কেউ কুকিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, বা কেউ টেকনোলজি রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করে। তো তারা যদি আপনার ক্যাটাগরির উপর ইন্টারেস্টেড না হয়, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই তারা আপনার যে ভিডিওটা সেই ভিডিওটাই কিন্তু স্কিপ করে চলে যাবে। এর ফলে হয় কি, ইউটিউব যখন নতুন অডিয়েন্সদের সামনে আপনার ভিডিওগুলোকে তুলে ধরে, স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ভিডিওর যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা সেটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যায়। আর এভাবেই কিন্তু সিটিআর ইউটিউব ভিডিওর মধ্যে প্রপারলি কাজ করে। তো এখন কথা হচ্ছে আপনার ভিডিওর সিটিআর কত হলে সেই ভিডিওটা ইউটিউবে ভাইরাল যেতে পারে। তো এর জন্য কিন্তু আগে আপনাকে 3টা টার্মসকে ভালোভাবে বুঝতে হবে। তো প্রথম যে টার্মসটা সেটা হচ্ছে সার্চেবল টপিক সিটিআর, এবং দ্বিতীয়ত হচ্ছে নর্মাল ভিডিও সিটিআর, এবং তৃতীয়ত হচ্ছে ট্রেন্ডিং টপিক ভিডিও সিটিআর। আর এই 3 ধরনের টার্মসে কিন্তু 3 ধরনের সিটিআর থাকে। আর এই 3 ধরনের সিটিআরের মাধ্যমে কিন্তু 3ভাবে এই ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হয়। তো প্রথমত হচ্ছে সার্চেবল ভিডিও সিটিআর। তো আপনি যদি ইউটিউবে সার্চেবল টপিকের উপর ভিডিও বানান আর আপনার ভিডিওর সিটিআর যদি 3%-এরও নিচে চলে আসে, তারপরেও কিন্তু আপনার সেই ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল যেতে পারে। কেন আমি আপনাদের এই কথাটা বললাম সেটা আমি আপনাদের একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আপনি যদি ইউটিউবে কোনো সার্চেবল টপিকের উপর ভিডিও বানান এবং সেই ভিডিওটাকে যদি আপনি ইউটিউবে আপলোড করেন, আপলোড করার পর দেখবেন ওই ভিডিওর যে সিটিআর সেটা কিন্তু আস্তে আস্তে অনেক ডাউন হয়ে যায়। কেননা বর্তমান সময়ে সার্চেবল টপিকের উপর ভিডিওগুলোকে কিন্তু সবাই জানে। তো ধরুন আমি যদি ইউটিউবে একটা ভিডিও তৈরি করি যে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়, আর সেই ভিডিওটাকে যদি আমি ইউটিউবে আপলোড করি এবং ওই ভিডিওটাকে যদি ইউটিউব মানুষের সামনে শো করায়,
তো যারা ফেসবুক পেজ তৈরি করতে জানে তারা তো আমার ওই ভিডিওগুলোতে ক্লিক করবে না। এর ফলে হবে কি, আমার ওই ভিডিওর যে ইমপ্রেশন সেটা কিন্তু স্বাভাবিকভাবে কমে যাবে। আর এজন্যই কিন্তু সার্চেবল টপিকের উপর ভিডিওগুলোতে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা কিন্তু অনেক কম থাকে। বাট যারা এটা জানে না যে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়, তারা কিন্তু ঠিকই ইউটিউবে যে সার্চ বার আছে সেই সার্চ বারে গিয়ে কিন্তু সার্চ করে খুঁজে দেখবে যে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়, এবং সেখান থেকে কিন্তু তারা ওই ভিডিওগুলোকে দেখবে। আর সেভাবেই কিন্তু ওই ভিডিওগুলো, যেগুলো সার্চেবল টপিকগুলো, ওই ভিডিওগুলো কিন্তু এই সার্চ লিস্টের মাধ্যমে ভাইরাল হয়ে থাকে। যার জন্য কিন্তু সার্চেবল টপিকের ভিডিওর যে সিটিআর সেটা কিন্তু স্বাভাবিকভাবে কম থাকে। বিশ্বাস না হলে আমি আপনাদের একটা প্রুফকে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের মধ্যে যে মোস্ট পপুলার ভিডিওটা, সেই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি আমি আপনাদের দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, 3.9% মাত্র। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউজ কত, প্রায় 80,000-এর কাছাকাছি। তাই এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনার ভিডিওগুলো যদি সার্চেবল কন্টেন্ট হয়ে থাকে আর আপনার ভিডিওর সিটিআর যদি অনেক কমেও যায়, তারপরেও কিন্তু আপনার সেই ভিডিওগুলো পরবর্তীতে যে কোনো সময় ভাইরাল যেতে পারে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা, আপনার ভিডিওগুলি যদি নর্মাল টপিকের উপর হয়ে থাকে, লাইক আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও বানান বা আপনি যদি ব্লগিং রিলেটেড ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভিডিওগুলোকে যতই সার্চ রেজাল্টে সার্চ করুন না কেন, তারপরেও কিন্তু আপনার ভিডিওগুলো আসবে না। আর অডিয়েন্স কিন্তু ওইভাবে আপনার ভিডিওগুলোকে কখনোই সার্চ করবে না। আর সেই সব ভিডিওগুলোর ক্ষেত্রে কিন্তু সিটিআর আপনি যত বাড়াতে পারবেন, যদি আপনার ভিডিওর সিটিআর 10%-এর উপরে হয়, তাহলে কিন্তু ওই সব ভিডিওর যে সিটিআর সেটা কিন্তু স্বাভাবিক হিসেবে ধরা হয়। এবং এই স্বাভাবিক সিটিআরটার সাথে আপনি যদি আপনার ওই ভিডিওর অ্যাভারেজ যে ভিউ ডিউরেশনটা, সেই ভিউ ডিউরেশনটাকে যদি বাড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল যেতে পারে। আর এর জন্য সিটিআরের পরেই যে জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ওই ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন। যদি আপনার ওই ভিডিওটা 10 মিনিটের হয়ে থাকে আর আপনি যদি ওই ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন অর্থাৎ জনপ্রতি যদি আপনি 3 থেকে 4 মিনিট নিয়ে আসতে পারেন এবং আপনার ভিডিওর সিটিআর যদি 10%-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল যেতে পারে। এবং 3 নাম্বার যে বিষয়টা, সেটি হচ্ছে ট্রেন্ডিং টপিক সিটিআর। তো আপনি যদি ইউটিউবে কখনো ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন ওই সব ভিডিওগুলোতে কিন্তু সিটিআর স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকে। তো আমরা যে ভিডিওগুলো ইউটিউবে বানাই, এই সব ভিডিওগুলোতে সিটিআর কিন্তু স্বাভাবিকভাবে 8, 9 বা 10, বড় জোর 15 গিয়ে থাকে। কিন্তু আপনি যদি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানান, সেই টপিকগুলোতে কিন্তু সিটিআর সর্বদাই 20%-এর উপরে চলে যায়। যার জন্য কিন্তু ওই ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয় এবং ওই ভিডিওগুলোতে কিন্তু প্রচুর ভিউজ জেনারেট হয়। তো এই হচ্ছে মেইন 3টা টার্মস। আর এই 3টা টার্মসের মধ্যে কিন্তু 3 ধরনের সিটিআর থাকে এবং 3ভাবেই কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে। তো এই হচ্ছে মেইন বিষয় সিটিআরের। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।